আসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী ছাত্র শিবির আমাদের আবেগের ক্যাম্পাস সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সের শিবিরের পরিচালক, ইসলামী ছাত্র শিবিরের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমাদের মিনহাজুর রহমান মামুন ভাই, এখানে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি শহীদ কাফেলার সিলেট মহানগরীর সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব রেজাউল করিম ভাই, আমার সামনে বসে তার সবচেয়ে নিকটতম আত্মীয় একান্ত প্রিয় মেধাবী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাদের এখানে বসা, আমাদের আয়োজন। আমি পয়েন্ট ভিত্তিক কিছু বলবো, নোট নিতে হবে, কিন্তু আবার কি বলবো আমাদের ফিডব্যাক দেওয়া লাগবে। কথা ক্লিয়ার? বিষয়টি হচ্ছে যে সারা পৃথিবীর মানুষের জন্যে সবচাইতে বেশি প্রয়োজন, সবচাইতে বেশি দরকার কিসের? এটা পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারলাম। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? মানুষের জন্য সবচাইতে বেশি প্রয়োজন কোনটির? মানুষের জন্য সবচাইতে বেশি দরকার কোনটির? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাই না? এটার আনসার হচ্ছে অনেকগুলি আনসার। সবচাইতে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল আনসার হচ্ছে মানুষের জন্য সবচাইতে বেশি জরুরি, সবচাইতে বেশি প্রয়োজন, সবচাইতে বেশি দরকার হচ্ছে রিসালতের। কিসের? রিসালত মানে কি? রিসালত আল্লাহ তাআলা বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে পৃথিবীর ইতিহাসে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সেরা, সব বিচারে সব মানদণ্ডে যিনি উত্তীর্ণ, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ যে আমরা তার উম্মত হিসেবে পৃথিবীতে আমরা আমাদের পরিচয়কে পেশ করতে পারছি, এটা আমাদের জন্য বিশাল সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বুঝতে পারলাম তার ব্যাপারে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ যিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মুসলমানদের কথা, মুসলমান দার্শনিকদের বক্তব্য, মন্তব্য কিংবা বিবৃতি যদি আমরা বাদ দেই, তাইলে আপনি দেখবেন যে প্রত্যেক পৃথিবীর ইতিহাসের প্রত্যেকটা স্টেজের বিশ্লেষক, গবেষক, তারপরে হচ্ছে সাহিত্যিক, সবচাইতে সেরা স্কলার যারা, সব এই জায়গায় এসে একমত যে ওনার মতো আরেকজন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবার পরিচিত আমাদের একটা বই আছে, দি 100 বইয়ের রাইটার যিনি, মাইকেল এইচ হার্ট, তাই না? এটা বই পড়ছেন কে? হাত দেখি, পড়ছেন? বাংলাতে পাওয়া যায় কিন্তু এখন, ইংরেজিতে তো আছেই। সে বলল যে আমি কিন্তু পছন্দ করলাম, চয়েস করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ইনফ্লুয়েন্সিয়াল পারসন, প্রভাবশালী ব্যক্তি হিসেবে। সে পরে উনি গিয়ে বলছেন শেষে যে কেউ কেউ চিন্তা করতে পারেন, বলতে পারেন যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি পৃথিবীর ইতিহাসের সবচাইতে প্রভাবশালী ব্যক্তিদের তালিকা 1 নম্বর তালিকায় রাখলাম কেন? চমৎকার করে বলছেন। উনি শেষে গিয়ে বলছেন যে সব বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি, উনি হচ্ছেন যে সুপ্রিমলি সাকসেসফুল বোথ রিলিজিয়ন অ্যান্ড আদার লেভেল। উনি প্রত্যেকটা জায়গায়, ধর্ম এবং প্রত্যেকটা জায়গায় চূড়ান্তভাবে কিন্তু উনি সফল, যার জন্যে পৃথিবীর ইতিহাসের প্রভাবশালী 100 জনের মধ্যে ওনাকে 1 নম্বরে না রেখে পারার কোনো সুযোগই নাই। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চমৎকার মন্তব্য। কিন্তু জর্জ বার্নার্ডের কথা আমরা তো জানি। সেই ব্যক্তি বলছিল যে আজকের পৃথিবীতে অশান্তি, আজকের ঝঞ্ঝা বিক্ষিপ্ত এই পৃথিবীতে যদি শান্তি নিয়ে আসতে হয়, তাহলে মুহাম্মদের মতো একজন ব্যক্তির অধীনে, যিনি মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবীর এখন একতন্ত্র গ্রহণ করতে পারেন, তাইলেই সম্ভব আজকের পৃথিবীর সব সমস্যার সমাধান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আরেকজনের মন্তব্য জানি, উনি হচ্ছেন যে ফ্রান্সের গুরুত্বপূর্ণ কবি, উনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, লামার্টিন। উনি বলছেন যে ইফ গ্রেটনেস অফ পারপাস অ্যান্ড, তারপরে গিয়ে বলছেন যে স্মলনেস অফ মিনিং, এরপরে গিয়ে বলছেন যে আউটস্ট্যান্ডিং রেজাল্ট, এই তিনটা যদি পৃথিবীর ইতিহাসের মেধাবীদের মানদণ্ড হয়, তাহলে হু কুড কম্পেয়ার উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কার সাহস আছে যে মুহাম্মদের সাথে তুলনা করতে পারে? চিন্তা করছেন? তাইলে জর্জ বার্নার্ড বলল যে পৃথিবীতে যার অধীনে দিলে পরে সব শান্তি চলে আসবে। এই ব্যক্তিটি বলল যে সব মেধাবীদের যে মানদণ্ডে আমরা, যে ক্রাইটেরিয়ায় মেধাবীকে মূল্যায়ন করি আমরা, এই হিসাবে মুহাম্মদের সাথে তুলনা করার মতো কেউ নেই। আর সেই ব্যক্তিটি বলল, দি 100 বইয়ের রাইটার বলল, কোনো বিচারেই ওনাকে 1 নম্বর জায়গা থেকে 2 নম্বর জায়গায় নিয়ে যাওয়া যাবে না। চিন্তা করছেন ব্যাপারে?
উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা, তো বলছিলাম সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পৃথিবীর জন্য রিসালতের, আর সবচেয়ে বেশি এই রিসালতের ধারাবাহিকতায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যিনি, সেরা যিনি, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উম্মত হিসেবে আমরা পরিচয় বহন করছি। প্রিয় ভাইরা, এখন তার কাছ থেকে আমাদের জন্য শেখার কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমরা আমাদের উম্মত, আমরা অনুসারী বললাম, আমরা আদর্শকে আমরা লালন করতে চাই এটা বললাম। বাস্তবিক অর্থে তার জীবন থেকে আমাদের জন্য লেসন কি আছে? বাস্তবিক অর্থে তার কোন চরিত্রকে গ্রহণ করতে হবে? এটা একটা বিরাট প্রশ্ন, কিন্তু তার আনসারটাও কিন্তু ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি সহধর্মী আয়েশাকে প্রশ্ন করা হলো রাসূলের চরিত্রটা কেমন ছিল, উনি কি আনসার দিলেন? উনি বললেন কানা খুলুকুল কোরআন, তার চরিত্রটা ছিল পুরো কোরআন। কোরআন যে চরিত্রকে পেশ করেছে তার বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ঘোষণা করলেন যে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে ঠিকঠাক মতো গ্রহণ করো, এটাকে অনুসরণ করো, এটাকে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করো। অন্য জায়গায় গিয়ে বললেন মান আতানি ফাকাদ আতাআল্লাহ, যে আমার আনুগত্য করবে সে যেন আল্লাহর আনুগত্য করলো। বুঝতে পারলাম? তাই দ্বিতীয় পর্যায়ে আমরা বললাম যে তার সুস্পষ্ট ঘোষণা হচ্ছে মান আতানি ফাকাদ আতাআল্লাহ, যে আমার আনুগত্য করলো, আমাকে মেনে চললো, সেজন্য আল্লাহকেই মেনে চললো। তারপরে ঘোষণা করলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আদর্শকে অনুসরণ করো। আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। বুঝতে পারলাম? তাহলে প্রিয়রা, তার মধ্যেই কিন্তু আমাদের জন্য সবচেয়ে সেরা আদর্শ রয়েছে। আর উনিই বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সেই আদর্শকে ঠিকঠাক মতো অনুসরণ করো। তারপরে গিয়ে বললেন যে আমার অনুসরণ করলে এটা কিন্তু আলটিমেটলি আল্লাহ তাআলার আনুগত্য করা হলো। কথা ক্লিয়ার? এবার প্রিয়রা, আমরা আপনাদের কাছে কয়েকটা বিষয় পেশ করব যেগুলি ওনার জীবন থেকে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে আমরা গ্রহণ করতে পারি। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা একটা জায়গায় বলছেন ওনার ব্যাপারে যে ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা, করে দেন যে আমি তোমাকে পেশ করেছি, তোমাকে প্রেরণ করেছি শাহেদ হিসেবে। কি হিসেবে? ভালো করে মাথায় রাখবেন কিন্তু। তাই ওনার জীবন থেকে ফার্স্ট আমরা যেটা গ্রহণ করতে পারি, আল্লাহ তার ব্যাপারে বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদ, তোমাকে আমি প্রেরণ করেছি শাহেদ হিসেবে। শাহেদ মানে হচ্ছে কি? সাক্ষ্যদাতা। তাহলে আমি বাস্তব জীবনে আমি সত্যের সাক্ষী বহন করব, কিন্তু কোরআনের সাক্ষী আমি বহন করব। আল্লাহ তাআলার নির্দেশনাকে আমার প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করে বাস্তব সাক্ষী হিসেবে সমাজের কাছে আমি, আমার সবার কাছে, আমার পরিচিত জনের কাছে, সারাউন্ডিংয়ে সবার কাছে আমি শাহেদ হিসেবে নিজেকে উপস্থাপন করব। কথা ক্লিয়ার? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মুবাশশির, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। 2 নাম্বার হচ্ছে মুবাশশির। মুবাশশির মানে কি? সুসংবাদদাতা। কিসের সুসংবাদ দেবো আমি? যে আল্লাহ তাআলার নির্দেশনাকে ঠিকঠাক ওনার জীবনে অনুসরণ করবেন, যিনি আল্লাহ তাআলার দেখানো পথে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মতে তার লাইফ লিড করবেন, ওনার জন্য আল্লাহ তাআলা সুমহান পুরস্কারের ব্যবস্থাপনা রেখেছেন। এই সুসংবাদ কিন্তু সবাইকে দেওয়া লাগবে। মানুষকে কিন্তু 2টা পরিণতির মুখোমুখি হওয়া লাগবে, হয়তো শাস্তি আর হয়তো পুরস্কার। আল্লাহ বলছেন যে পৃথিবীতে ভালো কাজ করে যাবে ইন্নাল আবরার লাফি নাঈম, তাকে আল্লাহ তাআলা নাঈম নিয়ামতে দেবেন। অন দি আদার হ্যান্ড ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যে ফুজ্জার পাপের কাজ করবে, গুনাহের কাজে ইনভলভ হবে, তাকে আল্লাহ তাআলা জাহিম শাস্তি দিয়ে দিবেন, আগুনে দিবেন, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি তিনি কেপ করবেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর দায়িত্ব ছিল, ওনার বৈশিষ্ট্য ছিল মুবাশশির ছিলেন, উনি সত্যের, উনি সুসংবাদ প্রদান করতেন। কিন্তু তাহলে আমি যদি আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করি, আল্লাহ তাআলা আমাকে সুমহান নিয়ামতের অধিকারী করবেন, জান্নাতের সুমহান নিয়ামতের জায়গায় কিন্তু আমাকে নিয়ে যাবেন। বুঝতে পারলাম? 3টি হচ্ছে নাজিরা, উনি হচ্ছেন নাজির। নাজির অর্থ হচ্ছে, নাজির মানে কি? নাজির মানে কি? না না না, নাজির মানে হচ্ছে যিনি সতর্ক করবেন, সাবধান করবেন, সতর্ক করবেন। কোন ব্যাপারে সতর্ক করবেন? আল্লাহ তাআলা বলছেন অন্য একজন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, নূহ আলাইহিস সালামকে, যে আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, কঠিন শাস্তি আসার পূর্বেই আপনি আপনার জাতিকে, গোষ্ঠীকে সতর্ক করবেন। তাই কঠিন শাস্তি কি দুনিয়াতে দেবেন আল্লাহ তাআলা? দুনিয়ার কোনো শাস্তিকেই কঠিন শাস্তি বলা যাবে না। কিন্তু দুনিয়ার কোনো শাস্তির সাথে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কোনো মিল আপনি খুঁজে পাবেন না। কিন্তু যে দুনিয়াতে আল্লাহ তাআলার নির্দেশনাকে অনুসরণ করবে না, ভায়োলেশন করবে, সেই ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহ তাআলা তাকে বলছেন, তার ব্যাপারে বলছেন সুম্মাল জাহিমা সাল্লু, তাকে আগুনের মধ্যে ফেলে দিবেন। এবার বন্ধুরা চিন্তা করেন, পৃথিবীর আগুন কি এটা সহ্য করা সম্ভব? কিন্তু এই আগুনের চাইতে কিন্তু সেই আগুন
70 গুণ বেশি। আমরা বলছি, রাসূল বলছেন, রাসূল হাদিসে বলছেন যে তোমরা যে আগুন পৃথিবীতে ব্যবহার করছো, নারুকুম হাযিহি জুজউম মিন সাবঈনা জুজআম মিনান নার, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 ভাগের 1 ভাগ। তারপরে এই একটু আগুন, এতটুকু আগুন কিন্তু সহ্য করা সম্ভব হবে না কিন্তু আমাদের। আর এর সাথে 70 ভাগ যদি বেশি হয়, 69 ভাগ যদি বেশি হয়, তাহলে চিন্তা করছেন কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি। তাতেও তো শেষ নয়, যদি সে আগুন ব্যক্তিরকে চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, তখন কি রেহাই পাওয়া যাবে? আল্লাহ বলছেন না, যখনই চামড়া জ্বলে যাবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম, আমি আবার নতুন করে চামড়া লাগিয়ে দিব, লিয়াজুকুল আযাব, যাতে সে কঠিন শাস্তি উপভোগ করতে পারে। যদি সে আগুনের তীব্রতা কমে যায়, তখন কি রেহাই পাওয়া যাবে? আল্লাহ বলছেন না, কুল্লামা হাবাত জিদনাহুম সাগীরা, এটাকে আবার বাড়াইয়া দেব। এবার এভাবে করে আল্লাহ তাআলা সব জায়গায় চমৎকার করে তার বর্ণনা উপস্থাপন করেছেন। সবগুলি বিষয় আল্লাহ তাআলা ডিসক্লোজ করেছেন মানব জাতির সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হচ্ছে নাজিরা, উনি সতর্ক করেছেন সবাইকে যে আল্লাহ তাআলা, আপনি পৃথিবীতে ছিলেন না, সময়ের ধারাবাহিকতায় পৃথিবীতে আপনি আসছেন, এই মাত্র কিছুদিন আপনাকে এখানে অবস্থান করতে হবে, তারপর আবার আপনাকে আমাকে চলে যেতে হবে। যদি দুনিয়ার এই সময়কে, সুযোগের প্রপার ইউটিলাইজেশনকে এনশিওর করতে আমরা না পারি, তাইলে মরণের পরেই কিন্তু স্থায়ী জীবনে, আফটার লাইফে আমাকে সেই কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমার জন্য নেয়া এটা হচ্ছে লেসন, যে আল্লাহ তাআলা বলছেন তোমাকে প্রেরণ করেছি ইন্না আরসালনাকা শাহিদ, সাক্ষ্য সংবাদ, তোমাকে সত্যের সাক্ষী হিসেবে, ইন্না আরসালনাকা মুবাশশির, তোমাকে আমি প্রেরণ করেছি সুসংবাদ প্রদানকারী হিসেবে। যারা ভালো কাজ করে যাবে, যারা সত্য এবং ন্যায়ের পক্ষে ভূমিকা পালন করে যাবে, স্রষ্টার নির্দেশিত পন্থায় আর স্রষ্টার নির্দেশিত প্রক্রিয়ায় যাদের লাইফ লিড করবে, তাদের সুসংবাদ মুবাশশির। আর তৃতীয় হচ্ছে যারা সময় এবং সুযোগকে ঠিক ব্যবহার করতে পারবেন না সঠিক, যারা আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেক ওনার জীবনকে এবং যৌবনের ব্যবহারকে ঠিকঠাক করতে পারবেন না, ওনাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। তুমি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে এমন নাজিরা, সবাইকে সতর্ক করা। কত নাম্বার গেল? নোট নিচ্ছেন? নোটের কাজে আসবে কিন্তু। 3 নাম্বার, তাই না? 4 নাম্বার হচ্ছে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, ওনার দায়িত্ব হচ্ছে দায়ী। দায়ী মানে কি? দায়ী অর্থ কি? দায়ী অর্থ কি? যে আল্লাহ তাআলার দাওয়াত প্রদান করে, যে দায়ী মানে যে আল্লাহ তাআলা দাওয়াত প্রদান করে, আল্লাহর দ্বীনের দাওয়াত প্রদান করে, মানবতার দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দেবে, আখিরাতের দাওয়াত দেবে, সত্য এবং ন্যায়ের দাওয়াত প্রদান করবে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির ব্যাপারে দাওয়াত দিবে, জান্নাতের সমহান নিয়ামতের ব্যাপারে মানুষকে দৃষ্টি আকর্ষণ করবে, তাকে দায়ী বলা হয়। আল্লাহ রাসূলের ব্যাপারে বলছেন তোমার পরিচয় হচ্ছে দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দায়ী তুমি, আল্লাহর দ্বীনের দিকে আহ্বানকারী। তাহলে আয়াত থেকে পাওয়া গেল আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমার জন্য শিক্ষণীয় রাসূলের মৌলিক পরিচয় 4টা পাওয়া গেল। কয়টি পাওয়া গেল? কে বলতে পারবেন? পারবেন সবাই নিশ্চয়। ফার্স্ট 1 নাম্বার হচ্ছে ইন্না আরসালনাকা শাহিদ, 2 নাম্বার হচ্ছে মুবাশশির, তৃতীয় হচ্ছে নাজির, চতুর্থ হচ্ছে দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। কথা ক্লিয়ার? শেষ। প্রিয় ভাইরা, তারপরে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা অনেকটা আয়াতে গিয়ে বলছেন যে রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ওনার মৌলিক বৈশিষ্ট্যটা কি ছিল, উনি কোন ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন অনেকটা আয়াতে সূরা তওবায় যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে একজন রাসূল আসছেন। কে আসছেন? আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা ক্ষতিতে পড়ে যাবে তা উনি সহ্য করতে পারবেন না। আমরা যদি গুনাহের কাজ করি তাহলে আলটিমেট আমাকে ক্ষতিতে পড়া লাগবে, মানব জাতি ক্ষতিতে পড়ে যাক তা উনি সহ্য করবেন না। আজিজুন আলাইহি মা আনিতুম। দ্বিতীয় উনার কাজ হচ্ছে, দ্বিতীয় উনার ব্যাপারটা হচ্ছে হারিসুন আলাইকুম, তোমাদের প্রতি খুবই উনি আকৃষ্ট, তোমাদের প্রতি খুবই লোভ থাকবে ভালো করার ব্যাপারে, অর্থাৎ মানব জাতিকে সংশোধন করার জন্য, মানব জাতিকে ভালো করার জন্য হারিসুন আলাইকুম, খুব বেশি লোভ থাকবে ওনার। বুঝতে পারলাম? তারপর হচ্ছে যদি অন্যরা ওনাকে ডিস্টার্ব করে, ওনার এই ভালো কাজে ইতিহাস সাক্ষী কিন্তু তৎকালীন সময়ে সমকালীন সেই অপশক্তি কিন্তু ওনাকে প্রচুর ডিস্টার্ব করেছে, করে নাই? ওনাকে আহত করেছে, হত্যা করার ষড়যন্ত্র করেছে, বহুমুখী ডিস্টার্ব ওনাকে করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওনার ব্যাপারটা হচ্ছে ফাইন তাওয়াল্লাও, ওনার এই নির্দেশনা, ওনার এই বোঝানো, ওনার সমাজ সংস্কারের এই ভূমিকায় যারা সহ্য করতে পারবে না, তারা যখন ওনাকে বিরক্ত করবে, ওনার প্রতিবন্ধকতা তৈরি করবে, তখন উনি ঘোষণা করবেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে পাওয়া গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে 3টি বিষয়।
এক নম্বর হচ্ছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, বুঝতে পারলাম যে মানব জাতি কথিত মা আনিতুম, মানব জাতি কথিতে পড়ে যাক এটা কিন্তু সহ্য করতেন না উনি। আজকের যুগের আমরা একটা গুরুত্বপূর্ণ দিনী আন্দোলনের, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের, গুরুত্বপূর্ণ পর্যায়ের জনশক্তি হিসেবে আমাদের ব্যাপারে এটা সতর্ক থাকা কিন্তু, যে আমার একজন বন্ধু, একজন পরিচিত, একজন ভাই সে নামাজ না পড়ে, আল্লাহ তাআলার নির্দেশনাকে অনুসরণ না করে কথিতে পড়ুক, এটা আমরা সহ্য করব না। আজিজুন আলাইহি মা আনিতুম। 2 নম্বর হচ্ছে হারিসুন আলাইকুম, মনের প্রতি লোভ থাকা লাগবে তাকে ভালো করার ব্যাপারে। আমরা সমাজের অসংখ্য মানুষকে ভালো করতে চাই, অসংখ্য মানুষকে সুন্দর করতে চাই, অসংখ্য পথ হারা, দিক হারা, দিশেহারা মানব জাতিকে সত্য এবং ন্যায়ের পক্ষে নিয়ে আসতে চাই। হারিসুন আলাইকুম, তার প্রতি লোভ থাকা লাগবে। আর অন্যরা ডিস্টার্ব করলে, অন্যরা বিরক্ত করলে, অন্যরা আমার ক্ষতি করতে চাইলে তখন ঘোষণা হবে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ তাআলা যথেষ্ট। বুঝতে পারলাম কয়টা বেশি পাওয়া গেলো এখান থেকে, এই আয়াত থেকে। এই আয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ইত্তেবা সিরাতের মূল উদ্দেশ্য কিন্তু, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যালোচনা করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমার জন্য প্রয়োজনীয়গুলি বিষয়গুলো আমরা নিয়ে যাব, এখান থেকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আমার প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আল্লাহ তাআলা চমৎকার করে সুন্দর করে সবগুলি বক্তব্য উপস্থাপন করেছেন। তাই আমরা আগের আয়াতে পেলাম আল্লাহ বলেছেন রাসূলের 4টা কাজ ছিল, আল্লাহকে ওনাকে পেশ করেছি এই 4টা হিসেব করে, এই 4টা পরিচয় ওনার ছিল। এই আয়াতে এসে আল্লাহ তাআলা বললেন যে তোমাকে আমি, তোমাদের মধ্যে রাসূল আসছেন, ওনার কাজ হচ্ছে এই কয়েকটি বিষয়। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে রাসূল তুমি নরম হৃদয়ের অধিকারী মানুষ ছিলে। কিন্তু এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে উনি খুব কর্কশ ছিলেন না, কঠোর ছিলেন না, ব্যবহারে কিন্তু ওনার কঠিন রূঢ় আচরণ করতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহ তাআলার অনুগ্রহ, যে আল্লাহ তাআলা তোমাকে নরম হৃদয়ের অধিকারী মানুষ করেছেন। তোমার আচরণে খুব নম্রতা, ভদ্রতা, শালীনতা, সুন্দর, সবাই মুগ্ধ হয়ে যেত। কিন্তু এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। কিন্তু তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসেবে কিন্তু আমাদেরকে এই জায়গায় আচরণে সবার সাথে সুন্দর আচরণ করা, খুব সুন্দর মার্জিত আচরণের অধিকারী হওয়া, সবার সাথে ভদ্রচিত্ত আচরণ করা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। তারপরে আল্লাহ তাআলা বলছেন হে রাসূল, যদি আপনি এমন হতেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আপনার আচরণে রূঢ়তা থাকতো, কঠোরতা থাকতো, তাইলে হয়তো কি লামফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে সবাই চলে যেত, সে কিন্তু আপনার আশেপাশে থাকতো না। কিন্তু দেখবেন তো ভাইরা, যারা আচরণে ভালো নয়, যাদের আচরণ খুব মুগ্ধকর নয়, যাদের আচরণের মধ্যে মজা নাই, তাদের আশপাশে কেউ থাকতে কিন্তু চায় না। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাইলে হতোটা কি লামফাদ্দু মিন হাওলিক, আপনার আশপাশ থেকে সবাই চলে যেত। আল্লাহ তাআলা আপনাকে কঠিন হৃদয়ের অধিকারী করেন নাই, আপনাকে নরম নম্র হৃদয়ের অধিকারী করেছেন। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, অনেক অনুগ্রহ। কিন্তু তারপর আল্লাহ তাআলা রাসূলকে বলছেন হে রাসূল, আপনার কাজটা হচ্ছে ফাউফু আনহুম, আপনি ক্ষমা নীতি অবলম্বন করবেন, আপনার জন্য কোনো প্রতিশোধ গ্রহণ করবেন না আপনি। দেখেন তো ভাই, আল্লাহ তাআলা তার রাসূলকে কত সুমহান মানবিক মর্যাদার আসনে সমাসীন করতে চাচ্ছেন। বলছেন ফাউফু আনহুম, ক্ষমা করে দিবেন। বদরের প্রান্তরে, ওদের প্রান্তরে তার নিজস্ব তার লোকগুলি ওনাকে আহত করলো, এখন আর দাঁতকে ভেঙে ফেললো, কত কিছুই করলো, এমন না কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। ফাউফু আনহুম, তাতেও শেষ নয়, ওয়াস্তাগফির লাহুম, আপনি সবার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আপনার জাতির জন্য, এই জনবসতির জন্য, আপনার মানবতার জন্য আপনি কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দেখতে পারা সমাজ সংস্কারক যিনি হবেন, তার হৃদয়ের বিশালতার ব্যাপকতা কত মহান কিন্তু হবেন উনি। আল্লাহ বলছেন ফাউফু আনহুম, শুধু ক্ষমা করে দিবেন। ক্ষমা করেই শেষ নয়, আল্লাহ তাআলার কাছে আপনি এই জাতির জন্য, আল্লাহ তাআলার কাছে আপনার এই পরিচিত জনদের জন্য, আল্লাহ তাআলার কাছে আপনি আপনার পুরো উম্মতের জন্য ওয়াস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা করবেন। তাতেও শেষ নয়, আপনার দায়িত্ব হচ্ছে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, সমাজ পরিচালনা করতে হবে। আপনার দায়িত্ব হচ্ছে আপনি সবার সাথে পরামর্শ করবেন। ওয়াশাওয়িরহুম ফিল আমর, আপনি আপনার কাজের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে, আপনার সমাজকে সুন্দর করে পরিচালনার ব্যাপারে ওয়াশাওয়িরহুম ফিল আমর, আপনি পরামর্শ করবেন। কিন্তু তারপরে কি করবেন? পরামর্শ হয়ে যাওয়ার পরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহ তাআলার উপরে ভরসা করবেন। তবে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে আপনাকে সমাজ সংস্কারে কাজ করা লাগবে, সোসাইটির সব মানুষের সাথে আপনাকে চলতে হবে, ফিরতে হবে, কাজ করতে হবে।
তাহলে আপনি কিন্তু নরম হৃদয়ের অধিকারী হয়েছেন, আল্লাহর বিশেষ অনুগ্রহ, বিশাল অনুগ্রহ। সো আপনি ক্ষমা নীতি অবলম্বন করবেন, ওয়াস্তাগফিরুল্লাহুম, তার সবার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আপনি ওয়াশাউরিরহুম ফিল আমর, সবার সাথে পরামর্শ করবেন। পরামর্শ হয়ে যাওয়ার পরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে কিন্তু ভরসা করবেন। এবার চিন্তা করছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে কিন্তু এতগুলি গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছেন। কিন্তু প্রিয় ভাইরা, তাতেও তো শেষ নয়। আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে উদ্দেশ্য করে বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। এরপরে তার সাহাবীদেরকে তার সাথে যোগ করে বলছেন ওয়াল্লাযিনা মাআহু, আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত তৈরি করলেন, যে লোকগুলি তৈরি করে ওনার সাথে সঙ্গী সাথীরা এমন ছিল যে আশিদ্দাউ আলাল কুফফার, যে কুফরি কাজের ব্যাপারে, কুফরি শক্তির ব্যাপারে, বিরোধী শক্তির ব্যাপারে খুব কঠোর ছিলেন। তাহলে দুইটা অর্থ, একটা হচ্ছে কুফরি শক্তির ব্যাপারে, আর হচ্ছে কুফরি কাজের ব্যাপারে আশিদ্দাউ আলাল কুফফার। আর দুই নম্বর হচ্ছে রুহামা বাইনাহুম, পরস্পরের মধ্যে ছিলেন খুবই দয়াবান, খুবই দয়ালু ছিলেন, পরস্পরের মধ্যে খুবই আন্তরিকতাপূর্ণ, খুবই ভালোবাসাপূর্ণ, দ্বীনি ভ্রাতৃত্ববোধের খুবই গভীর নিবিড় সম্পর্ক ছিল। কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলছেন রুহামা বাইনাহুম, এবার বলছেন তারাহুম রুকআন সুজদা, এদেরকে আপনি সব সময় দেখবেন রুকু এবং সিজদা অবস্থায়। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে, আদর্শবান ব্যক্তি হিসেবে তার আদর্শকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা প্রয়োগ করতে চাই, ইমপ্লিমেন্ট করতে চাই, আমাদের দায়িত্বটা হচ্ছে তারাহুম রুকআন সুজদা, আমাকে রুকু এবং সিজদা অবস্থায় আমার জীবন, আমার সময়কে ব্যবহার করা, কাটানো। তাহলে যদি ফজরের সময় আমি ঘুম থেকে করে ঠিকমতো নামাজ পড়তে না পারি, তাহলে তারাহুম রুকআন সুজদার দাবিকে বাস্তবায়ন হবে না। যদি নামাজ কাজা করে ফেলি, তারাহুম রুকআন সুজদা দাবি বাস্তবায়ন করা হবে না। কিন্তু আমি যদি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে দোয়া দিতে না পারি, বিভিন্ন সময় যদি নামাজ এসে অভ্যাস করতে না পারি, তাহলে রাসূলের ঠিকঠাক অনুসারী হিসেবে পরিচয় পেশ করা যথার্থ হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন তার রাসূলের, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তার সঙ্গী সাথীরা ছিল তারাহুম রুকআন সুজদা, এদেরকে দেখা যেত রুকু এবং সিজদা অবস্থায়। তারপরেও শেষ নয়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এরা সব সময় খুঁজে বেড়াতেন দুইটি বিষয়। কয়টি বিষয়? ইয়াবতাগুনা ফাদলা, প্রথম হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। সব সময়, সব কাজে, সব বিষয়ে ওনারা খুঁজতেন, অন্বেষণ করতেন ইয়াবতাগুনা ফাদলা। তারপর হচ্ছে ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাইলে আমরা আল্লাহ তাআলার এই পর্যায়ের, আল্লাহ তাআলার সারা গোলাম হতে চাই, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই, তাহলে আমাকে খুঁজে বেড়াতে হবে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বৈশিষ্ট্য এমন ছিল, ওনারা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার অন্বেষণ করতেন, আল্লাহ তাআলার অনুগ্রহ, আর খুঁজে বেড়াতেন আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে কোন কাজে আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়া যাবে আর কোন কাজে আল্লাহ তাআলা খুশি হবেন, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এই কাজ ওনারা সবসময় করতেন, এই কাজেই ইনভলভ থাকতেন, এই কাজেই ব্যস্ত থাকতেন, তা খুঁজে বেড়াতেন। তাহলে আমরা সকাল টু সন্ধ্যা যত কাজ করি, সকাল থেকে সন্ধ্যা যত জায়গায় যাই, সব জায়গায় সব কাজে কি আমরা এটাকে প্রায়োরিটি দিচ্ছি যে আমি বর্তমানে যে কাজে আছি সেই কাজে আল্লাহ তাআলা খুশি কিনা, আমি সব কাজের মধ্য দিয়ে আল্লাহ তাআলার অনুগ্রহ পাচ্ছি কিনা, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার সেই উপযুক্ততা আমি তৈরি করতে পারছি কিনা, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার সেই উপযুক্ত ব্যক্তি হিসেবে আমাকে উপস্থাপন করতে পারছি কিনা, আমি বর্তমান কাজে, বর্তমান তৎপরতার আল্লাহর অনুগ্রহ পাচ্ছি কিনা, বর্তমান আমার সময় ব্যবহারের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট কিনা। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবন থেকে মৌলিক শিক্ষণীয় বিষয়। কিন্তু আল্লাহ তাআলা নিজেই তো বলছেন যে ফাবিমা, এই বক্তব্য দিয়ে বলছেন, মুহাম্মদের কথা উল্লেখ করে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ওয়াল্লাযিনা মাআহু, সাথীরা ছিল তারাহুম রুকআন সুজদা, এদেরকে রুকু এবং সিজদা অবস্থায় দেখা যেত। তারপরে হচ্ছে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি খুঁজে বেড়াতেন। বুঝা গেল? তাতেও শেষ নয়, সীমাহুম ফি উজুহিহিম হাসারা সুজুদ, তাদেরকে দেখা যেত তাদের চেহারার মধ্যে সিজদা, এটা প্রভাব দেখা যেত। কিন্তু সেটা প্রভাব মানে আপনি এখানে একটু স্পট কিংবা এখানে কিছু ফেলবেন তা নয়, সিজদা তারা প্রধান, তারা সিজদা দেয়, সেই সিজদা দেওয়ার লোকগুলির মধ্যে একটা আলাদা একটা ইনফ্লুয়েন্স পাওয়া যায়, কিন্তু একটা দিনই একটা আসর পাওয়া যায়। আল্লাহ তাআলা বলছেন সীমাহুম ফি উজুহিহিম, তাদের মুখের মধ্যে, তাদের চেহারার মধ্যে আসর পাওয়া যায়, প্রভাব কিন্তু খুঁজে পাওয়া যায়। তাহলে এই আয়াত থেকে পাওয়া গেল যে আশিদ্দাউ আলাল কুফফার, কুফরি কাজের ব্যাপারে খুব কঠোর। 2 নম্বর হচ্ছে রুহামা বাইনাহুম, পরস্পরের মধ্যে খুব বেশি দয়াবান। 3 নম্বর হচ্ছে যে
পাওয়া যাবে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলার অনুগ্রহ খুঁজে বেড়াবে। এরপরে হচ্ছে আমার মধ্যে সিজদা এবং রুকুর প্রভাব কিন্তু তাদের তৈরি হয়, এই জন্য ওনারা কাজ করবে। প্রিয় ভাইরা, এরপরে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্বটা কী ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল দায়িত্ব কী ছিল, মূল কাজ কী ছিল? আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনে 4টা আয়াতে বক্তব্য দিয়েছেন। একটা আয়াতে কি বলছেন, রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম। প্রথম কাজটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, উনি আল্লাহ তাআলার আয়াতকে, আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত করে শোনাবেন, প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, উনি কিতাবটাকে শেখাবেন, আল্লাহ কিতাবটাকে শেখাবেন। 3 নম্বর হচ্ছে ওয়াল হিকমা, মানে হিকমা শেখাবেন। আর 4 নম্বর হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, উনি মানুষকে পরিশুদ্ধ করবেন। দেখেন বেরা, এই 4টা দায়িত্বের মধ্যে আল্লাহ তাআলা সব দায়িত্বকে ইনক্লুড করে ফেললেন কিন্তু। তাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলকে আল্লাহ তাআলা বললেন, তো তোমার দায়িত্বটা হচ্ছে, প্রথম দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, উনি মানব জাতির সামনে আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবে। কি করবা? তেলাওয়াত মানে কি করা? পেশ করা, তার মূল কাজ। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা বড় নিয়ামত কিন্তু, এর মধ্যে একটা হচ্ছে রিসালাত, আরেকটা হচ্ছে কোরআন। দেখেন ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে বিবেক এবং বুদ্ধি দিয়েছেন। বিবেক বুদ্ধির দাবি ছিল মানুষ আল্লাহ তাআলার নির্দেশের কাছে আনুগত্য করবে, কিন্তু আত্মসমর্পণ করবে। বিবেক কথা বলে দিচ্ছে, স্রষ্টা ছাড়া কি মানুষ তৈরি হইতে পারে? পৃথিবীর কোনো কিছুই তো স্রষ্টা ছাড়া তৈরি হয় না। যদি আপনাকে বলি একটা ফ্যান, যে ফ্যান বাতাস প্রদান করে, এই ফ্যানের কোনো স্রষ্টা নাই, এমনি এমনি এখানে চলে আসছে, তো কি বিশ্বাস করবে? আবার বলা হবে ঠিক আছে, এটা স্রষ্টা আছে, কিন্তু এটা সৃষ্টির পিছনে কোনো উদ্দেশ্য ছিল না, এই একদিন রাস্ত বসে বসে খেলাস চলেছে, একটা ফ্যান তৈরি করে ফেলছে, তাও তো কি বিশ্বাস করবেন না। কিন্তু তার স্রষ্টাও আছে, আবার এই ফ্যান তৈরির পেছনে বিহাইন্ডে কিন্তু একটা সুস্পষ্ট উদ্দেশ্য কিন্তু আছে, যে সে বাতাস প্রদান করবে। কিন্তু সে একটা সামান্য যদি ফ্যান উদ্দেশ্য ছাড়া তৈরি হইতে না পারে, তো মানুষের মতো বিশাল সৃষ্টি সে কি উদ্দেশ্য ছাড়াই তৈরি হয়ে গেল? মানুষের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে সেই প্রশ্নের উত্তর কিন্তু ফাইন্ড আউট করা উচিত ছিল। আল্লাহ তাআলা বিবেক দিয়েই শেষ করেননি, সাথে করে আবার কোরআন দিয়ে দিলেন। শুধু যে কোরআন নয়, সব যুগেই আসমানি গ্রন্থ দিলেন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা ডিভাইন মেসেজ দিলেন। এখানে আবার সব বললেন, স্রষ্টার পরিচয় বললেন, সৃষ্টির পরিচয় বললেন, সবচাইতে সেরা সৃষ্টি হিসাবে মানব জাতির দায়িত্ব এবং কর্তব্য কি তাও আল্লাহ বললেন। তাও তো সাফিসিয়েন্ট ছিল। এর বাহিরে গিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেও দিলেন, যিনি কোরআনের এই বাস্তব রূপকে মানব জাতির সামনে উপস্থাপন করবেন। এবারে দেখেন কত বড় নিয়ামত কিন্তু, যে মানুষের বিবেক দিলেই শুধু পারতেন, বিবেক দিয়ে আবার কোরআন দিয়েই তো পারতেন, তা না দিয়ে আবার পরিপূর্ণ করে রাসূলকেও দিয়ে দিলেন কিন্তু। চিন্তা করছেন প্রবেরা, তো বিবেক বুদ্ধি থাকার পরেও, আবার কোরআন থাকার পরেও, আবার রাসূল থাকার পরেও যারা এইভাবে নিজেদেরকে গড়ে গঠন করতে পারবেন না, ওনাদের কপাল কিন্তু খুব খারাপ প্রবেরা। তাই আল্লাহ তাআলা বলছেন এই রাসূলের মৌলিক দায়িত্ব হচ্ছে 4টি দায়িত্ব। কোন দায়িত্ব? মৌলিক কাজ হচ্ছে 4টা কাজ। 1 নম্বর কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, মানে মানব জাতির সামনে কোরআনকে পেশ করবেন। 2 নম্বর হচ্ছে ওই আল্লিমুহুমুল কিতাব, কিতাব শিখাবেন। পেশ করেই শেষ নয় কিন্তু, এটা ভালো করে শেখাইয়া দিবেন। কারণ এই কিতাবটা যেমন তেমন কিতাব না কিন্তু, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সব বিষয়ের বর্ণনা কিন্তু কিতাবে আছে না? আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাব মিন শাইইন, এই কিতাবে আমি কোনো বিষয়কেই কিন্তু বাদ দেই নাই। সব কিছুর ডেসক্রিপশন, সব কিছুর এক্সপ্লেনেশন, সব কিছুর বয়ান আমি কিন্তু এখানে পেশ করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার রাসূলের মৌলিক কাজ হচ্ছে এই কিতাবটাকে মানব জাতির সামনে পেশ করেই শেষ নয়, ওই আল্লিমুহুমুল কিতাব, এটা ভালো করে শেখাইয়া দেবেন কিন্তু। বুঝা গেল? তারপরে হচ্ছে আল হিকমা, তৃতীয় হচ্ছে হিকমা। হিকমা অনেকগুলি অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে হাদিস। রাসূল তার জীবন সবার কাছে পেশ করবে, জীবনকে শেখাবেন, যেটা আমরা হাদিস হিসেবে পেয়েছি। তাইলে বর্তমান যুগে, আজকের যুগে একজন দায়ী হিসেবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদর্শের অনুসারী হিসেবে আমাদের কাজ হচ্ছে, ফার্স্ট কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, ভালো করে আল্লাহ তাআলার কোরআনকে তেলাওয়াত করা। এবার প্রিয় ভাইরা, আজকের এই কনফারেন্স থেকে, এই জাতীয় প্রোগ্রামগুলো থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সভাগুলো থেকে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা হয়, সেই প্রোগ্রামগুলো থেকে এই লেসন, এই মেসেজ, সিদ্ধান্ত নিয়ে ফিরতে হবে যে আমরা কোরআন তেলাওয়াতের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না কিন্তু। দেখেন প্রিয় ভাইরা, আমি আল্লাহ তাআলার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, সারা দুনিয়ার মালিক রব্বুল আলামিন, তার পক্ষ থেকে নাজিল করা তানজিলুম মিন রব্বিল আলামিন,
তার পক্ষ থেকে নাজিল করে একটা গ্রন্থ আমি ভালো করে পড়তেই পারলাম না। তা কত বড় দুর্ভাগ্যের ব্যাপার কিন্তু প্রেমেরা। রাসূলের ফার্স্ট কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, মানে আয়াতকে পেশ তেলাওয়াত করতেন। তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে প্রেমেরা, আমি যে জায়গায় পড়াশোনা করছি, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এটা মাথায় রাখা যে আমি যেখানে পড়াশোনা করছি পড়াশোনার ফাঁকে সময় এবং সুযোগকে বের করে আল্লাহ তাআলার কালামকে খুব ভালো করে শুদ্ধ করে পড়বার সেই ক্যাপাসিটি অর্জন করা, সেই শক্তি সামর্থ্য আমার থাকা, কিন্তু এই যোগ্যতা তৈরি করা অনেক বড় ব্যর্থতা কিন্তু এটা, যে আমি আল্লাহ তাআলার কোরআনকে শুদ্ধ করে পড়তে পারছি না, এর চাইতে বড় ব্যর্থতা কি হইতে পারে। সুতরাং 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি। 2 নম্বর হচ্ছে শুধু কোরআন তিলাওয়াত করলেই তো আমার হবে না, এটাকে ভালো করে বুঝতে হবে। সুতরাং প্রেমেরা, কোরআনের প্রতি আমাদের 3টা হক আছে, কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু ভালো করে লিখে নেন। 3টা হক কিন্তু আছে। একটা হচ্ছে রিসাইটেশন, যেটা আমরা তিলাওয়াত, আল্লাহ তাআলা রাসূলকে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি। 2 নম্বর হচ্ছে রিয়ালাইজেশন, এটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করা। আল্লাহ বলছেন যে ওই আল্লিমুহুমুল কিতাব, ভালো করে শেখাবেন, কিন্তু শেখার সাথেই তো বোঝার প্রশ্ন জড়িত। সুতরাং ভালো করে এটাকে বোঝা, ভালো করে এটাকে বুঝে নেওয়া, ভালো করে শিখে নেওয়া। আর 3টি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, যা আমি শিখলাম তা ভালো করে আমার মানবার জন্য 100% ট্রাই করা। তাই আল্লাহ বলছেন রাসূলের 2 নম্বর দায়িত্ব হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, 3 নম্বর হচ্ছে ওয়াল হিকমা, আর 4 নম্বর হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, সবাইকে পরিশুদ্ধ করা। তাহলে আপনারা দেখেন আমাদের মৌলিক কাজটা হচ্ছে পরিশুদ্ধ করার কাজ। তাহলে আমার যে জায়গায় পরিশুদ্ধ করা প্রয়োজন, আমার নীতির ক্ষেত্রে, আমার নৈতিকতার ক্ষেত্রে, আমার চরিত্রের ক্ষেত্রে, আমার আখলাকের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আমার ব্যবহারিক জীবনের ক্ষেত্রে যে জায়গায় আমার পরিশুদ্ধ করা প্রয়োজন, এই জায়গাকে পরিশুদ্ধ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক দায়িত্ব ছিল কিন্তু এটা। আল্লাহ তাআলা বলছেন যে কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরা সফল যাদের মধ্যে 7টা কোয়ালিটি আছে। এর মধ্যে একটা কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা পরিশুদ্ধ করবার জন্য চেষ্টা চালায়, যারা পরিশুদ্ধিতার জন্য কিন্তু কাজ করে। এটা আমার আমলের পরিশুদ্ধিতা, আমার চরিত্রের পরিশুদ্ধিতা, আমার ব্যবহারিক জীবনের পরিশুদ্ধিতা, যদি অর্থনৈতিক জীবনে কোনো বিষয়াদি থাকে অর্থনৈতিক ও পরিশুদ্ধিতা এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে প্রিয়রা, আর যে নিজেকে পরিশুদ্ধ করবে, আল্লাহ বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে পরিশুদ্ধ নিজেকে করবে সেই কিন্তু সফল হবে। কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করবে সেই কিন্তু সফল কিন্তু হবে। এবার রাসূলের মৌলিক দায়িত্ব হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, নিজেকে পরিশুদ্ধ করা আর অন্য সবাইকে পরিশুদ্ধ করা। রাসূল তো এমনি পরিশুদ্ধ ছিলেন, আমাদের দায়িত্বটা হচ্ছে আমি নিজেকে পরিশুদ্ধ করব আর বাকি সবাইকে পরিশুদ্ধ করবার জন্য আমি চেষ্টা চালাবো। আমি আমার সময়কে এবং সুযোগকে, আমার যৌবনের এই গুরুত্বপূর্ণ সময়কে ব্যবহার করে, যে সময়টা আমাদের জীবনের সবচেয়ে গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার লাইফ, স্পেশাল পার্ট অফ আওয়ার লাইফ, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের এই সময়টা শেষ হয়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে করে 1 বছর 2 বছর করে করে আমার জীবন এবং যৌবনের শেষ দিকে চলে যাচ্ছে প্রেমেরা। সো আমাদের কাজ হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, আমাকে পরিশুদ্ধ করা, অসংখ্য মানুষকে পরিশুদ্ধ করা, সেই দায়িত্ব গ্রহণ করা, আমার নিজের যেই জায়গায় পরিশুদ্ধ করা প্রয়োজন এই জায়গাকে ফাইন্ড আউট করা, এটাকে চিহ্নিত করা, তারপরে পরিশুদ্ধিতার অভিযানে নেমে যাওয়া। 2 নম্বর যে বিরোধী শক্তির বিপরীত শক্তি আমাকে ডিস্টার্ব করলে, আমাকে আক্রমণ করলে তাদের ব্যাপারে কিন্তু কোনো ধরনের নেতিবাচক মনোভাব পোষণ না করা, তাদের ধ্বংসের চিন্তা না করে হেদায়েতের চিন্তা করা, তাদেরকে শুভতে নিয়ে আসার চিন্তা করা। আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কিন্তু আল্লাহ চাইলে তো তার রাসূলকে সেভ করতে পারতেন না, তার রাসূলকে এখানে নির্যাতনের রাসূলের উপরে আসতো, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। কিন্তু দুনিয়াতে পরীক্ষার জায়গা, কিন্তু আল্লাহ বলছেন যে হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমাকে ধারণা করেছো ঈমান এনেছো তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, তার রাসূলকে আল্লাহ পরীক্ষা করেছেন। তার দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সো এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। রাসূলের জীবন থেকে কী শিক্ষা আমাদের জন্য আছে? ইচ্ছা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে মতভেদ আছে কিনা, জন্ম নিয়ে মতভেদ থাকবে কেন, বল মতভেদ থাকে কথা না তো, বোঝা গেল? 3টা মত আছে, বোঝা গেল? 12টা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মত, আমরা এটা মেনে নেই। আল্লাহ আমাদেরকে তো বলবেন না রাসূলের জন্ম কয় তারিখ ছিল, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন না উনি জন্মের সকালে না বিকেলে জন্মগ্রহণ করেছেন। এটা তো আমাদের জন্য প্রয়োজনীয় বিষয় না, এটা তো আমাদের জন্য দরকারি কোনো বিষয় না। কিন্তু উনি জন্মগ্রহণ করলেন, উনি আবার কে দিয়ে তৈরি করলেন, এসব চিন্তা আবার প্রশ্ন করবেন না উনি মাটির তৈরি না নূরের তৈরি, এটা তো আমাদের সাবজেক্ট না। কিন্তু তাইলে আল্লাহ তাআলা তাকে যেভাবে তৈরি করেছেন ঠিক সেভাবে মেনে নিলাম, যা দিয়ে তৈরি করেছেন তা নিয়ে আমি বিশ্বাস করলাম, তো সহজ হয়ে যায়, কিন্তু একতলাফে যাওয়ার প্রয়োজন নেই। এটা বললাম ঠিক আছে। আপনার ছোট্ট ভাইরা, আসেন আমরা আজকের এখান থেকে এই সিদ্ধান্ত নিয়ে যাই যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ভালো করে শেখার চেষ্টা করব।
2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে 2 মাসের মধ্যে রাসূলের একটি জীবনী গ্রন্থ পড়ে শেষ করে ফেলব। 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে আখিরাতের স্থায়ী জীবনের সফলতার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সময়কে, আমাদের যৌবনকে, আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। তৃতীয় হচ্ছে প্রিয় ভাইরা যে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবন থেকে অনুসরণীয় অনুকরণীয় বিষয়গুলো যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আল্লাহ যাতে এই তৌফিকও দেন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করব। বুঝা গেল? আর এখান থেকে কোনো কথা আছে কারো? কথা নাই? তাহলে কয়েকটি বিষয় আমরা বললাম। একটা হচ্ছে আবার ফিডব্যাকে যাচ্ছি যে পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন রিসালাতের। আল্লাহ তাআলা এই রিসালাত দিয়েছেন, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার অনুসারী অনেক সৌভাগ্যবান। দিতে পারলাম যে রাসূলের জীবন থেকে চারিত্রিক বৈশিষ্ট্য যে বিষয়গুলো আমরা আমাদের জীবনের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারি, অনেকগুলি কোরআনের আয়াত এখানে উপস্থাপন করলাম, এগুলি আমাদের মাথায় রাখা। 3 নম্বর বললাম রাসূলের মৌলিক দায়িত্ব ছিল 4টি দায়িত্ব ছিল। কী দায়িত্ব ছিল? এটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা। 2 নম্বর হচ্ছে ওয়াল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাবকে শিক্ষা দেওয়া। 3 নম্বর হচ্ছে ওয়াল হিকমা শিক্ষা দেওয়া। আর 4 নম্বর হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, পরিশুদ্ধ করা। তো এটা বর্তমান সময়ে আমাদের জন্য বেশি প্রয়োজন যে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করব। তাহলে ব্যাপারে এখন খুব ভালো করে ঠান্ডা মাথায় আল্লাহকে হাজির নাজির জেনে, হাজির নাজির মানে কি? হাজির মানে আল্লাহ আমাকে উপস্থিত, হাজির মানে হচ্ছে আল্লাহ উপস্থিত, আর নাজির মানে হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন আমাদেরকে। এই অনুভূতি নিয়ে বসে চিন্তা করা যে আমার কোন জায়গাকে পরিশুদ্ধ করা প্রয়োজন। বুঝা গেল? আমার ব্যাপার তো আমার কাছে পরিষ্কার না? তা আমি মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ মেম্বার, দিনী প্রতিষ্ঠানের একজন গুরুত্বপূর্ণ পর্যায়ের ম্যান পাওয়ার, আল্লাহর দিনের আন্দোলনের গুরুত্বপূর্ণ পর্যায়ের সংস্কারক। তা আমার কোন বিষয়কে সংশোধন করা প্রয়োজন, এট ফার্স্ট আমাকে সংশোধন করে নিব। দেন আমার সারাউন্ডিংয়ে যারা আছেন, আমি যে জায়গায় কাজ করি, দায়িত্ব পালন করি, এদিকে সবাইকে সংশোধনের জন্য আমি অব্যাহত চেষ্টা চালাবো। এটা হচ্ছে আমার দায়িত্ব। রাসূলের মৌলিক দায়িত্ব হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম। আল্লাহ তাআলা বলছেন হে রাসূল আপনার 4টা কাজ, এর মধ্যে হচ্ছে ওয়ায়ুজাক্কিহিম, নিজেকে পরিশুদ্ধ করা, সমাজকে পরিশুদ্ধ করা, ব্যক্তিকে পরিশুদ্ধ করা। তাহলে আজকে এখান থেকে আমরা এই শিক্ষা নিয়ে যাওয়া হচ্ছে আমরা অসংখ্য মানুষকে কিন্তু পরিশুদ্ধ করতে চাই। বুঝতে পারলাম? অন্য জায়গায় আল্লাহ বলছেন রাসূলের কাজ হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে, যাতে করে লিউযহিরাহু আলা দীনি কুল্লি, উনি সব দিনের উপরে এই দিনকে বিজয়ী করতে পারেন। এটা আরেকটা কাজ না, একটা দায়িত্ব যে লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সব দিনের উপরে, মানে বাতিল আদিয়ান বলা হচ্ছে, সব বাতিল ব্যবস্থাপনার উপরে দিনকে উনি বিজয়ী করবেন। কিন্তু তাহলে আমাদেরও কাজ হচ্ছে রাসূলের জীবন পর্যালোচনা, জীবন নিয়ে আলোচনা থেকে এখানে শিক্ষা নেওয়া যে আমরাও চেষ্টা চালাবো লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সব বাতিল ব্যবস্থাপনার উপরে আল্লাহ তাআলার দিনকে বিজয়ী করা যায় কীভাবে, এটা চেষ্টা চালানো। কিন্তু সব বাতিল ব্যবস্থাপনার উপরে আল্লাহর দিন ব্যবস্থাপনাকে জয়ী করার চেষ্টা করা। বুঝতে পারলাম তো ভাইরা? তাইলে মৌলিক 5টা দায়িত্ব পাওয়া গেল এই জায়গা থেকে। সেই আয়াত থেকে 4টা দায়িত্ব, আর এই আয়াত থেকে পাওয়া গেল লিউযহিরাহু আলা দীনি কুল্লি, সব বাতিল ব্যবস্থাপনার উপরে দিনকে কিন্তু বিজয়ী করা। ক্লিয়ার প্রিয় ভাইরা? তারপরে কথা হচ্ছে আজকের যুগে, আজকের সময়, এখন প্রশ্ন আসছে কি দিয়ে দেন, যে আজকের সময়ে একটা বিশাল একটা মতানৈক্য আছে যে মিলাদ মাহফিল আবার সিরাত মাহফিল এসব ব্যাপার নিয়ে, তাই না? আমরা যারা খুব সচেতন, আমরা যারা খুব সিনসিয়ার, আমরা যারা খুব সিরিয়াস, আমরা যারা রাসূলের জীবন পর্যালোচনা করি, আমরা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা পর্যালোচনা করি, জীবন থেকে শিক্ষা নিতে চাই, আমাদেরকে মাথায় রাখতে হবে যে মিলাদ হচ্ছে মূলত জন্মের সাথে ব্যাপার। বোঝা গেল? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়েছেন মাত্র একদিন না? জন্ম হয় কয়দিন? একদিনই তো। আর সিরাত মানে হচ্ছে পুরো জীবনের সব কাজ, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব সময়ের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। তাইলে সিরাত গ্রন্থ বলা হয় মূলত রাসূলের জীবনী গ্রন্থকে, তাই না? তাহলে আমরা যে কোনো একটা সিরাত গ্রন্থকে ঠিক করতে হবে যে একটা সিরাত গ্রন্থকে খুব ভালো করে আমরা পড়াশোনা করব। তারপর দেখেন আমাদের অনেক ব্যস্ততা, কিন্তু একাডেমিক ব্যস্ততা আমাদের আছে, আমাদের আনুষঙ্গিক অনেক ব্যস্ততা কিন্তু আছে। একটু বাইরা শক্ত সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে যে আজকের সময়ের একজন মেধাবী ছাত্র হিসেবে আমাকে এই সিদ্ধান্তে উপনীত হওয়াই লাগবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবনী গ্রন্থ খুব ভালো করে পড়ার চেষ্টা করব। আমরা আমাদের বাংলা ভাষায় পাওয়া যাচ্ছে কিন্তু রহিকুল মাখতুম, যেটা খুব সহজ সরল ভাষায় লেখা আছে। আমাদের নঈম সিদ্দিকী সাহেবের যেটা আছে মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমাদের আছে সিরাতে সরওয়ারে আলম,
তারপরে কি আছে আর বলেন, অসংখ্য ভাই পাওয়া যাচ্ছে কিন্তু সিরাতে ইবনে হিশাম, বাংলাতে পাওয়া যাচ্ছে অনেকগুলি খণ্ডায়। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রিয় ভাইরা সিদ্ধান্ত নেওয়া যে আমরা আজকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরবো, যে আমি আজকে সিদ্ধান্ত নিলাম যে আগামী 1 মাসে অথবা 6 মাসে অথবা 3 মাসে একটা সিরাত গ্রন্থকে খুব ভালো করে পড়ে শেষ করে ফেলবো। পড়া যাবে না? আপনি শুরু করেন, সিদ্ধান্ত নেন যে আমি এটা শুরু করলাম। আপনি যে জায়গায় গিয়ে থামবেন এখানে আপনি মার্ক রাখবেন, তারপরে আবার শুরু করলেন। এখানে মৌলিক বিষয় আছে, কিছু বিষয় পর্যালোচনা আছে, কিছু বিষয়ে গবেষণা আছে, কিছু বিষয় আপনি চিন্তা করার আছে, কিছু বিষয় হয়তো আরও কিছু পড়াশোনার ব্যাপার আছে। আপনি আনুষঙ্গিক আরও কিছু বইয়ে খুঁজবেন, অথবা যার কাছে আপনি মনে করবেন নির্ভরযোগ্য তাকে আপনি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করে এই ব্যাপারে আপনার কনসেপশনকে ক্লিয়ার করে নিতে পারেন। এখন দেখেন ব্যাপারে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 10 পড়াশোনা করলেন, ইন্টারমিডিয়েট শেষ করে বিশ্ববিদ্যালয়ে চলে আসলেন। এবার পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ যিনি, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যার ব্যাপারে একমত, যদি আমরা আমাদের জায়গা থেকে সরে গিয়েও চিন্তা করি, তাতেও তো শুধু তো এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, ফরেন পলিসি মেনটেন করার ক্ষেত্রে, উনি রাত্রে অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনার ক্ষেত্রে, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, দেখেন পেপারা একজন ব্যক্তির পক্ষে সব জায়গায় কিন্তু ফিট। নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবী হচ্ছেন সৈয়দুল আম্বিয়া, সব নবীদের হচ্ছে নেতা উনি। আবার পৃথিবীর জীবনে এসে সব কাজ কিন্তু করে গেলেন। রাসূল মানুষের শিখাইতেন টয়লেট কীভাবে করতে হবে, কীভাবে কী করতে হবে সব বলতেন। কিন্তু একজন বললো, আরে কি তোমাদের রাসূল সব শিখায়? সালমান ফার্সিকে প্রশ্ন করলো, হ্যাঁ তা তো ঠিক, আমাদের রাসূল সব শিখান আমাদেরকে। দেখেন প্রেমেরা, ব্যক্তিগত জীবনের ছোটোখাটো বিষয় থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনার চূড়ান্ত পর্যায় পর্যন্ত সব ব্যাপার তিনি উপস্থাপন করলেন। কিন্তু যুদ্ধ বিগ্রহ পরিচালনা করলেন, যুদ্ধের নেতৃত্ব প্রদান করলেন, অন্য রাষ্ট্রের সাথে কীভাবে ডিলিংস করতে হবে, সম্পর্ক মেনটেন করতে হবে, ফরেন পলিসিটা কীভাবে মেনটেন করতে হবে তাও মেনটেন করলেন। সব ব্যাপার চিন্তা করছেন। এর জন্য তো মানুষ বলছে যে আজকের অশান্তিময় পৃথিবীতে এই মধ্যে নেতার প্রয়োজন, যার অধীনে আজকের পৃথিবীকে আবার অশান্তি মুক্ত করা যাবে। সুতরাং প্রেমেরা, আমাদের শক্ত সিদ্ধান্তে উপনীত হওয়া লাগবে যে আমরা সময় এবং সুযোগ বের করে একটা সিদ্ধান্তে আসবো যে আমি ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি কিন্তু রাষ্ট্রের একটা জীবন গ্রন্থকে সিলেকশনে নেব, আর ধারাবাহিকভাবে কিন্তু পড়া যাব। পারবেন তো?